গোলপাতার গুড় গোল গাছের রস থেকে তৈরি করা হয়। গোলপাতার গুড় বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার 4টি ইউনিয়নে তৈরি করা হয়। গোল গাছের রস খেজুর রসের মতন সকাল এবং সন্ধ্যায় আহরণ করে আগুনের উত্তাপে শুকিয়ে ঝোলা গুড় তৈরি করা হয়। বরিশাল অঞ্চলে গুড়কে মিঠা বলা হয়। স্বাদের গুণগত ভিন্নতার কারণে গোলপাতার গুড়কে খেজুরের গুড় এবং তালের গুড় থেকে সহজে আলাদা করা যায়। গোলপাতা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপকূলীয় এবং মোহনা এলাকায় এক প্রকার পাম জাতীয় উদ্ভিদ, যাদেরকে নিপা পাম নামে ডাকা হয়। এটি পামের একমাত্র প্রজাতি যা ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায়। এটি মূল গণ নিপা থেকে উদ্ভূত একমাত্র প্রজাতি, যার উপপ্রজাতি নিপোডিয়া। আমি গোল গাছ কাটি। আমার গোলের কাটার নিয়ম হইল, এই গোল গাছ প্রথম দিকে পাড়াই মানে নোয়াই রাখতে হয়। আর 7-8 দিন নোয়ানোর পর বা 15 দিন নোয়ানোর পরে এইটার ফল এই ভিড় বলে, এই ভিড় দিয়া এরপরে ওই ফলটা ফালাই দেওয়া হয়। ফালানোর পরে এই রসগুলো ধীরে ধীরে 5-6 দিন পরে ওই রসটা পড়তে থাকে। তখন আমরা এতে হাঁড়ি বা ভার দিই। এই হাঁড়ি ভার দেওয়ার পরে ধীরে ধীরে 7-8 দিন পরে আবার 7-8 দিন পরে রস ভালো আসতে থাকে এবং এই রসগুলো সংগ্রহ করতে অনেক লোক লাগে। আমার এখানে প্রায় 200-300 ঝাড় হবে। এই ঝাড়গুলো পরিচর্যা করতে লোক লাগে। এই লোক নিয়ে আমরা এইগুলো করতে থাকি। 10-12 কলস আসে। তো 10-12 কলস মানে আমাদের গুড় আসে প্রায় 20-22 কেজির মতো। তো এগুলো আমরা বিক্রি করি। খেজুরের রসের থেকে হালকা একটু লবণ, কিন্তু এটা খাইতে খুব স্বাদ। এইগুলো করার জন্য অনেক পরিশ্রম, আমরা এটা করতে থাকি। আমরা যদি মানে সরকারি কোনো সাহায্য বা সহযোগিতা পাই তাহলে আরও ভালো মানের রস এবং গুড় করা যায়। ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চলে গোল গাছ প্রাকৃতিকভাবে জন্মে। কলাপাতা উপজেলায় গোল গাছ চাষ করা হয় নিচু জলাভূমি, খালের পাড় ইত্যাদি জায়গায়, যেখানে নোনা পানি সহজলভ্য। গোল গাছের বেড়ে ওঠার জন্য লবণাক্ত পানি অপরিহার্য। গোল গাছের বাগানকে বলা হয় গোলবহর। আষাঢ় মাসে গোল গাছের ডান দিতে গাবনা ফল আসে। পৌষ মাসে ফল সহ মাটি চাপা দিয়ে ডান্ডিকে নুয়ে দেওয়া হয়। অগ্রহায়ণ মাসে ডান্ডিটি মানুষের পায়ের আলতো চাপে দক্ষতার সাথে রসে ভার করার জন্য দোয়ানো হয়। 15 দিন দোয়ানোর পর গাবনা ছড়ার আগাছা পরিষ্কার করে ডগার মাথা থেকে গাবনা ফলের থোকা ধারালো দা দিয়ে এক কোপে কেটে ফেলা হয়। পূর্বপুরুষ থেকে এই বাওয়ারগুলো দেখে আসছি, ঠিক আছে। আসার পর এই বাওয়ারগুলো অনেক আগে এই এলাকায় অন্য লোকে সংগ্রহ করতো, যেমন গাছ কাটতো, কিন্তু এটার মালিকানা বিভিন্ন জন। দেখা গেছে এই এখানে 10টা ফ্যামিলি আছে। 10টা ফ্যামিলির প্রত্যেকের ডাগের মাথার যার বাওয়ার তার মালিকানা দিন, কিন্তু একজনে সংগ্রহ করে। দেখা যাচ্ছে আমার ভাই, বড় ভাই সেইটা সংগ্রহ করে। তার অধীনে এটা সব রক্ষণাবেক্ষণ হয়, কিন্তু সে এর মাধ্যমে অনেক রস পায়, রস হয়। এবার এটা আমাদের এলাকার সম্পদ, আমাদের এই বরিশালের একটা ঐতিহ্য যে এই রস এত সুস্বাদু মিষ্টি যে মানে এগুলা যে খায় সেই একবার দ্বিতীয়বার আবার এই বাওয়ারে আসিয়া এই রস নিয়ে যায়, ঢাকা নিয়ে যায়, বরিশাল নিয়ে যায়। ডান্ডির কাটা অংশ দিন 3 শুকিয়ে নেওয়ার পর সকাল বিকেল 2 বেলা পাতলা করে ছেঁচে ফেলা হয়। 2 সপ্তাহ এভাবে ছাঁচ দেওয়া হয়।
2 সপ্তাহ পরে প্রতিদিন বিকেলে উক্ত ডান্ডার মাথা থেকে কিঞ্চিত অংশ কেটে একটি ছোট্ট হাঁড়ি কিংবা ভাঁড় ঝুলিয়ে দেওয়া হয়। পরদিন খুব ভোরে রস সংগ্রহ করা হয় এবং ভাঁড়টিকে ধুয়ে শুকুতে দেওয়া হয়। আমার হাজব্যান্ড গোলের গুড় সংগ্রহ করে এবং গোল গাছ কাটতে রস বের করে। হ্যাঁ, আমরা টিনে দিয়ে জাল দিয়ে 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরেই গুড় হয়ে যায়। গুড় হওয়ার পরে আমরা গুড় ডরে সেকে ফেলি বালতিতে। সেকে ফেলার পরে গুড় হয়ে যায়। বাডালিও করতে পারি। বাডালি করতে আবার একটু পরিশ্রম বেশি বাডালি করি না, কম করি। ম্যাক্সিমাম গুড়ই করি বেশি। গুড়টা সবাই পছন্দ করে, গুড়টা একটু লবণযুক্ত গুড়। আমরা এই রসটা সংগ্রহ করি আর সকালে 7টা-8টা থেকে এটা জাল দিই। দেওয়ার পরে এটা গুঁড়ো হয়। গুঁড়ো হওয়ার পরে আমরা আর কি এই সব গ্রামবাসী সহকারী সবাইকে নিয়ে একসাথে মেলামেশা করি, খাওয়া দাওয়া করি, সবাইকে দিই। পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত রস সংগ্রহ করা হয়। একটি ডান্ডি থেকে 250 থেকে 500 গ্রাম পর্যন্ত রস পাওয়া যায়। এই রসকে আগুনে জাল দিয়ে ঘন করে গুড় প্রস্তুত করা হয়। আমার ছোটবেলা হইতেই দেখি হ্যারও অনেক পূর্বে আগে হইতেই এদেশে অনেক বাওর ছিল, এর নাম গোলগাছ। এতে রস হয়, এই রস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। হ্যাঁ, পিঠা খাই, হ্যাঁ পায়েস খাই, অনেক কিছু জোগাড় করা যায়। হ্যাঁ, আর আশেপাশে যত লোক ছিল আমাদের আছে এখনও, তাকে নিয়ে এইটা আমরা জীবনযাপন করি, খাওয়া দাওয়া করি। রস জাল দেওয়ার জন্য গোলপাতা গাছের শুকনো মোথা অর্থাৎ ডাঁটা ব্যবহার করা হয়। ঘন গুড়কে বিশেষ প্রক্রিয়ায় ছেঁকে নেওয়া হয়। 25 থেকে 30 লিটার রস ধরে এমন এক কলসি গোলপাতার গুড় থেকে 3 থেকে 4 কেজি গুড় পাওয়া যায়।